বৃষ্টি হচ্ছে বাইরে, তাই না? খুব বৃষ্টি হচ্ছে, বাজ পড়েছে না? মা কি করতে গেছি? দুধ বিস্কুট আনতে। আচ্ছা, হাই ফ্রেন্ডস, গুড মর্নিং ওয়ান সেকেন্ড। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। দেখো আমাদের এখানে পরিস্থিতি দেখো, প্রচুর বৃষ্টি হচ্ছে। এতক্ষণ বৃষ্টি হয়নি, যে পরিমাণে বাজ পড়েছে বলার মতো না। এই দিকে কোথাও বাজটা পড়েছে জানি না, সবই বন্ধ ছিল। আমি একটু আগে জানলাটা খুলে দিয়েছি, এতটা গরম। আর অনেকজনের আজকে পরীক্ষা নেই, অনেকজনের পরীক্ষা আবার কালকে রয়েছে, ড্রয়িং আর জিকে, তাই তো? পরীক্ষা কালকে, আজকে আর ওদের পরীক্ষা নেই। দুজনে এখন এখানে বসে বসে, হ্যাঁ কালকে সকালে পরীক্ষা। হুম, ঠিক আছে, ওরা একটু বসুক। আর ও দুধ করতে গেছে, চাও করতে গেছে, করে নিয়ে আসুক। বসো, চুপ করে বসো। দেখো এখানে কিন্তু এখন আমাদের চা চলে এসছে, তাই তো? আর অনেকজনের কি এটা দুধ বিস্কুট। এই দুধ খাওয়াটা ওদের এখন নেশা। ওদের যতই তুমি খাবার দাও, ওদের দুধ কিনতেই হবে। খাও। আর বাইরে চিপসগুলো ক্র্যাকসগুলো কিনতে হবে। ঠিক আছে তুই খা। ও তাহলে কালকে ঝাল চিপস কিনে দেওয়ার জন্য দোকানের দাদারই জেদ করছিলি কেন? কি জলে চিপস, ভূত চিপস ওই সব খাবে। তুমি খাও। আচ্ছা তুমি খাও, তুমি খাও। ঠিক আছে তুমি খাও। এখন এখন রকম রকম কিনতে হবে না, বার্থডেতে রকম রকম খাবার দেবো, খাটটা সব সাজিয়ে দেবো। ঠিক আছে, এখানে দুজনে বাবাকে বলে। আর ওদের কিন্তু আর কদিন পরে জন্মদিন। ক বছর বয়স হবে তোদের বলতে পারিস? হ্যাঁ, কদিন পরে ক বছর বয়স হবে? এখন বয়স কত? 3.5 বছর। তো কতদিন ধরে সবাই শুনে আসছে যে তোদের 3.5 বছর বয়স। ঠিক আছে চলো, চা খেয়ে নি। ও আর তুই একই না? তাও কি তোর থেকে ছোট হবে না বড় হবে? চাটা খেয়ে নি চলো। একই তো। তো গাইজ আমাদের সবার কিন্তু চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদেরও চা খাওয়া হয়ে গেছে, অনেকজনের দুধ খাওয়া হয়ে গেছে। এখন ওরা এখানে, তোমরা কি করছো এখানে? অনেকে কিন্তু বাইরে বেরোয়নি। হ্যাঁ বেরোবে তো, তুমি দুষ্টু, তুমি দুষ্টুমি করো, কাজের কাজ কিছু করো না, তুমি কথা শোনো না। হ্যাঁ কমেন্ট করে বলো অনেকের ড্রয়িংটা কেমন হয়েছে। তোকে যেটা বলা হয় তুই সেটা শুনিস না। কর, মাথা নিচু করে কর। দেখিয়েছি, বসে থাক চুপ করে। বাইরে কিন্তু এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে, ওয়েদার আবার খারাপ হয়ে গেছে। সকাল থেকে তার একটু রোদ উঠেছিল, এখন আবার সেম ডেলির মতো বৃষ্টি। করো তোমরা ড্রয়িং করো। আর ওদিকে ওদের কি রান্না হবে, কি মাছ রান্না হবে দেখি চলো। দেখি কি মাছ রান্না হচ্ছে। বেশ অনেকজনের জন্য এখানে রান্না হবে কিন্তু তেলাপিয়া মাছ। একটা গোটা তেলাপিয়া মাছ রাখা ছিল, 4 পিস করা, বড় ছিল মাছটা। তেলাপিয়া মাছ হবে কুমড়ো আলু দিয়ে। হ্যাঁ আর কিছু নেই, ঝিঙঝিঙ নেই, তাই জন্য পেঁপে একটু নিয়েছি, ওই জন্য ইয়ে করলাম। একটা দাগা দিয়ে দে। দাগা একটা তো দিয়ে দিচ্ছি। খাবে তো না, এটাই ব্যাপার। লেজের এইখান থেকে একটা ছোট পিস বার করে দে, বার করে আর একটা। মাছ খেতে যায়। হ্যাঁ আমি সেই জন্যই তো বললাম। আর এই দুটো পিস একটা ছোট এতে আমি কেটে দিচ্ছি, রেখে দেবো। চলো করবো, ঠিক আছে? ওটা কি করছিস? কেটে রেখে দিচ্ছি একবার। ও আচ্ছা আচ্ছা, তাহলে একটা ছোট্ট জায়গায় রাখা যাবে, অত বড় টিফিন বক্সটা লাগবে না। অনেক আরো রং করছে, রং করে হয়ে গেছে, অনেকের হয়ে গেছে, জনের হয়নি এখনো। ঠিক আছে চলো মাছগুলো কেটে নিই, চিকেনটা কাটবো। আর ওদিকে দোকানে চিকেনটা কালকে আমি এনে রেখেছিলাম, এই যে চিকেনটা বার করে রেখেছি, চিকেনটা কাটা হবে।
আজকে ওপেন হবে কি ভালোই হয়েছিল কালকে এনে রাখা। হ্যাঁ আজকে দামও বেড়ে গেছে। না ওদের যে বাজ পড়ছে মানে ঠিক আছে চলো সব কেটে টেটে রেডি করে নিক। অনিকুজনের জন্য তো মাছগুলো কেটে নিয়েছিল ছোট ছোট করে, ওরা বেশি মাছ খেতে চায় না, যার জন্য মাছগুলো লবণ হলুদ মাখিয়ে এখানেও ভাজতে দিয়ে দিয়েছে। এই যে মাছ ভাজা চলছে, আর এখানে রান্না হবে আলু আর কুমড়ো দিয়ে। এখানে পেঁয়াজ কেটে নিয়েছে, আমাদের আদা রসুন উপরে শেষ, আদা রসুনের পেস্ট নিচে আছে কিন্তু ওটা একটু ঝাল ঝাল লাগে বলে দেওয়া হবে না। এই যে মাছ ভাজা চলছে, ওদের তরকারিও কাটা হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেলে ওদের তরকারি হতে বেশিক্ষণ টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে কিন্তু আমাদের এখন হচ্ছে দোকানের চিকেনটা কাটা চলছে। এই যে দোকানের চিকেনটা আমাদের কাটানো চলছে, ফ্রিজে ছিল যার জন্য একটু টাইট হয়ে গেছে মাংসটা। ঠিক আছে চলো এটা কেটে নিই। আর তার মধ্যে অনেকজনের রান্নাটাও করছে, ওদিকে উজান বাথরুমে আছে, আমি গিয়ে দেখি ওর হলো নাকি। স্নানও করিয়ে দেবো, গরম জলটাও দিয়ে দিয়েছি। ওয়েদারটা যেহেতু খারাপ সেহেতু আর দেরি করবো না। তো গাইজ উপরে রান্নাবান্না সেরে ও নিচে চলে এসেছিলো নিচে চিকেনটা রেডি করতে। আমি ছিলাম না, আমি উপরে ছিলাম। এখানে চিকেনটাই ও রেডি করে নিয়েছে, রেডি করার পরে ভিডিওটা শেয়ার করছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে কিন্তু চিলি চিকেনের পকোড়াটা ভেজা হয়ে গেছে, ওর ভেজে নিয়েছে। ভেজে নেওয়ার পর আর কারেন্ট ছিল না নিচে, ইনভার্টারের লাইটটা যেটা আমি ব্যবস্থা করে দিয়েছি সেটা জ্বলছে। বৃষ্টির জন্য কারেন্টের খুবই সমস্যা হচ্ছে, এটা বলার মতো না। আর আমাদের রাস্তায় তো পুরো জল, দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানে অনেকজনের স্নান হয়ে গেছে, আমাদের সবারই স্নান হয়ে গেছে। আর কিন্তু এখন ওরা খেতে বসে গেছে, তাই তো? জলই বসেছে, মাথা খাওয়ানোর মতো সময় নেই। মাছের ঝোল, মাথাটা রাতে খাবে। শুধু পেঁয়াজ দিয়ে করেছি, আদা রসুন দিয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়েও শুধু ভালো লাগে। থাক আমি নিচ্ছি। কেন আর এখানে আমি উচ্ছে আলু মাখা রয়েছে, তারপরে ঢেঁড়স ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা আমি নিইনি, ডাল আছে আমি নিইনি। এখানে আছে সয়াবিন আলুর তরকারি, ব্যাস আর কিছু না। আজকে সোমবার নিরামিষ। ঠিক আছে চলো ওরাও খেয়ে নিক, আমিও খেয়ে নিই। রান্নার একটুখানি ভিডিও করেছি 30 সেকেন্ড মতো। আর বৃষ্টিটা এখন একটু কম আছে, কিন্তু আমাদের রাস্তাটা সেম আবার সেই ডুবে গেছে। ঠিক আছে চলো খেয়ে নিই আমরা সবাই। ও খাবে না, আমরা তিনজন খাবো। তো গাইস দেখো এখানে কিন্তু আমরা এখন ময়দা মাখতে ও চলে এসছে। আর এখানে হচ্ছে চিকেন কষাটা হয়ে গেছে একদম, মানে গ্রেভিটা কম হয়ে গেছিলো, তাই আমি ওকে বললাম যে একটুখানি ঝোল করে দে, একটু ঝোল করে দে, তা নাহলে তো দেওয়া যায় না। কেউ এক প্লেট রাইস বা পরোটা খাবে, তাদের তো সামান্য একটু কোয়ান্টিটিতে ঝোল দিতে হয় না, সেক্ষেত্রে দাঁড়িয়ে একটু ঝোল আমাদের দরকার হয়। আর এখানে এই যে ময়দা মাখা চলছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, কি হবে জানি না। 3 দিন বন্ধ ছিল, আজকে ওপেন করেছি। আজকে মানে রান্নাটা চালু করেছে তার আগে থেকে মেক করেছে, রান্না করেছে বৃষ্টি শুরু। আর যেটা মেন প্রবলেম না, বৃষ্টিটা আমাদের কাছে মেন প্রবলেম না, অর্ডার হয়ে যায়। কিন্তু অনেক সময় রাইডাররা এখনো অবধি সেরকম হয়নি। যদি বাই চান্স তোমাদের একটা জিনিস দেখায় আমাদের রাস্তাটার অবস্থা, যদি বাই চান্স রাইডাররা রিজেক্ট করে না, সেটাই প্রবলেম হয়ে যায় আমাদের ক্ষেত্রে। এখনও করেনি, করলেও করতে পারে, ওদের হাতেই সব। দেখো আমাদের রাস্তাটার অবস্থাটা দেখো শুধু একবার, পুরো এ মাথাও ডোবা, পুরো ওই মাথাও কি পুরোটাই ডোবা রাস্তা। মানে খুবই কষ্ট হয় আমাদের বর্ষাকালটা, খুবই কষ্ট হয়, এটা খুবই কষ্টকর একটা ব্যাপার। এখানে এখন অনেকজন দুজনকে রং দেওয়া হয়েছে, আর ও ত্রিভুজ আর একটা আয়তক্ষেত্র ভুলে গেছি এঁকে দিয়েছে, সেটা ওরা রং ভরছে দুজনে, বাইরে যেন না বেরোয়। কালকে ওদের ড্রয়িং পরীক্ষা প্লাস জিকে সব জানে। আর এখানে এখন জিনিসপত্র ভাঁজ হচ্ছে, তার মধ্যে কিন্তু আমরা জোম্যাটোর অর্ডার দিয়ে এসেছি। আমাদের রাস্তার পরিস্থিতি এই, তাও জোম্যাটোর যে দাদাটা এসেছিলো সে বলছিল না, আমরা তাও বলেছি যে রাস্তার মাথা অবধি দিয়ে আসবো, সে বললো যে না তোমাদের শুধু শুধু বেরোতে হবে না, সেই আমাকে এখানে এসে নিতে হবে, যখন নিয়ে নেবো। বলে তোমরা এবার রোড সাইডে চলে আসো, তোমাদের যা অর্ডার রোড সাইডে চলে আসো। এ মালিক কি হবে, ঘরে থেকেই হবে।
ক্লাউড কিচেন না, ঘরে থেকেই হবে। করো। হ্যাঁ তোমারটা না, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। করো, মন দিয়ে পরেরটা করো। ঠিক আছে, তুমি বাহ বাহ বাহ, করো। তুই তাড়াতাড়ি করছিস কেন? কিসব তাড়া তোর? হ্যাঁ, ধারগুলো করো, করে নাও, কি খাবে? করে নাও। কি খাবে বলো, কি বলো? তাড়াতাড়ি করো। অনেক পর্যন্ত ড্রয়িং করছিল, আর ও তখন জামা কাপড় গোছাচ্ছিল, তারপরে আর ভিডিও শেয়ার করা হয়নি। ওখানে ঘর মুছিয়ে, ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলেছে একদম। আর এখানে এখন অনেকজন কি করছে? দুধ বিস্কুট খাচ্ছ? এখানে দুধ বিস্কুট কুকিজ খাচ্ছে এরা, দুধের কুকিজ। আর এখানে দেখো এখন ভাত খাচ্ছে, খুব খিদে পেয়েছে তাই এখন ভাত খাচ্ছে। খাও, আর তোমরাও দুধ বিস্কুটটা খেয়ে নাও। আর এখন একটু বৃষ্টিটা কম আছে, কিন্তু কারেন্ট আসছে না। খেয়ে নাও। আসবে কারেন্ট, সময় লাগছে, বৃষ্টি হয়েছে না। খেয়ে নাও। তাড়াতাড়ি খেয়ে নাও। গাইস, নিচে কারেন্ট এসছে, আর আমরা এসেছি জোম্যাটোর অর্ডার দিতে, প্লাস একটা অফলাইন অর্ডার। আমাকে এখন বেরোতে হবে, কিছু করার নেই, রাস্তার পরিস্থিতি খুব খারাপ। আর এখানে অনেকজন কি করছে দেখো, বসে বসে। অনেকজন কি করছে? এটা খেলা করছে? বাবা, তাই? ঠিক আছে, খেলা করো। আর রাস্তার পরিস্থিতি তোমাদের জানলা থেকে দেখাই, জল প্রচুর, কিন্তু বেরোতে হবে। খেলা করো তোমরা। আর এখানে আমাদের এখন যাবে শুধু একটা চিকেন কষা, হাফ প্লেট, বাড়িতে দিয়ে আসতে হবে। কাছাকাছি, বেশি দূরে না। ঠিক আছে। হ্যাঁ, একটুখানি ঝোল কমিয়ে নিতে পারতি, কারণ ওটা তো নিজেদের দোলা খেলে না বাইরে পড়বে। ঠিক আছে, চলে গেছে, পার্সেলটা রেডি করে নিই, বেরোই, তারপরে এসে দেখা হবে। দেখো, এখানে কিন্তু এখন আমরা একটু চা খাবো, আর ও দুটো পরোটা করেছে, পরোটার চা। আর আমার খুব খিদে পেয়েছে, বললাম একটা ম্যাগি করে দিতে, ম্যাগি করলো। আমরা এখানে খাচ্ছি ম্যাগি আর চা। আর অনেকজন কিন্তু এই যে বসে বসে খেলা করছে। ঠিক আছে, ওরা খেলা করুক। চলো তাড়াতাড়ি আমরা এটা খেয়ে নিই, আমাদের আবার অর্ডার আছে, দিতে হবে। দোকানের কাজ সেরে আমরা এখন চলে এসেছি এই বাড়িতে। আর অনেকজন কিন্তু এখানে আসার সঙ্গে সঙ্গেই খাবার পেয়ে গেছে। কি খাবার খাচ্ছে দেখো, লালিপপ। আমি বলছিলাম কেমন লাগছে বল, বলছে ভালো। দুজনেই অরেঞ্জ লালিপপ খাচ্ছে। আর ওদিক থেকে বাবা দিয়ে গেছে ক্লে, একজনের বেগুনি, একজনের ব্ল্যাক। লালিপপ আর ক্লে নিয়ে, লালিপপটা খেয়ে নিয়ে এখন ক্লে নিয়ে খেলা হবে। চলো ওরা একটু খেয়ে নিক, আর ক্লে নিয়ে খেলে নিক, বাড়ি গিয়ে আবার দেখা হবে। তো গাইস, আমরা ওই বাড়ি থেকে ঘুরে চলে এসেছি। আর অনেক অনেক ওই পাতাগুলো ছিঁড়িস না, আজ কিচ্ছু করিস না। আর এটা কি ফুল তুলে আনলি? কিছু করিস না, রাখ। এই দেখো কতটা মাধবীলতা ফুল তুলে এনেছে, অনেকটা শুকিয়ে গেছে, কিছু কিছু ভালো আছে, কিছু কিছু শুকিয়ে গেছে। আর এখানে এখন এরা বসে আছে, আর দিকেও এখন বাসন মাজছে। বেশি বাসন নেই, অল্প কটা বাসন যে হয়ে যাবে তাড়াতাড়ি, মেজে নিলে আমরা উপরে যাব। বাসনটা মেজে নিই। কেমন মালা গাঁথতে পারিস দেখা তো। সে সব ছেড়ে টেড়ে নিয়ে নিয়েছে। ঠিক আছে, নে। হ্যাঁ, ওইগুলোই বানা, ওইগুলোই বানা, আর নিস না, আর নিস না, আর নিস, হ্যাঁ আর নিস না, ওইগুলোই বানিয়ে দেখা। এনে এগুলো বানিয়ে দেখা। পারবি না কেন? ওই দেখা, এইটা নে, এনে এই দুটো নিয়ে বানা। হ্যাঁ বানা, বানিয়ে দেখা। বেশি করে ঢোকা, বেশি করে ঢোকা, আর একটু ঢুকিয়ে দে চেপে। ব্যাস, দেখো অনেক কি সুন্দর বানাতে পারছে। দেখো তুই পারছিস না, সেটা কি করবো, মা শিখিয়ে দিয়েছে, তুই ভুলে গেছিস। বানা, বানা, তারপরে দেখাবো, বানিয়ে নে। অনেক উজান তো এই মাধবীলতা ফুল দিয়ে মালা বানাচ্ছিল। এই দেখো উজান কি সুন্দর পরে নিয়েছে, ওকে আমি পরিয়ে দিয়েছি। ওরা তো পড়তে পারে না, ছোট হয়েছিল। খুলে গেছে, খুলে গেছে, খুলে গেছে। এই যে দুজনে আবার খুলেও দিল, এই করে সারাক্ষণ দুজনে।
আর আমাদের একটুখানি রাইস বেশি হয়েছিল, এটা আমরা উপরে খেয়ে নেবো। একদম এক মুঠো রাইসটা দেখেছো তো, একদম ঝরঝরে ভেজ ফ্রাইড রাইস। কদিন পর এটা তোমরা এগ চিকেন দেখতে পাবে, চিকেন দেখতে পাবে, মিক্সটা এখনো হয়নি, পনির দেখতে পাবে। কত কি আপডেট আসছে, দাঁড়াও, পুজো তো সামনে। যারা ব্লগ দেখে তারা জানতে পারবে। ধামাকা শুধু এটাও না, অন্য আর একটাও আসছে, দেরি করো, সব দেবো আপডেট আস্তে আস্তে। আপডেট তো দিতেই হবে, না দিলে লোক জানবে কি করে, তাই না? আমাদের তো না ভিডিও হলে ব্যবসা বন্ধ থাকে, আমরা ব্যবসা করি না। আমরা জোম্যাটো রেটিং দেখাই না, দেখাবো। যদি কোনোদিন খুব মাথা গরম হয়ে যায় সেদিন জোম্যাটো রেটিং দেখাবো সবাইকে। তোরা তিনজনই সেম, তিনজন না দুজন, তুই আর অনেক। ঠিক আছে চলো এবার আমরা উপরে যাই। তো গাইস আমরা সব কাজ মিটিয়ে উপরে চলে এসেছি। আর এদের দেখো এখানে ফুল দিয়ে খেলতে বলা হয়েছিল, খেলছে না, সারা ঘর ঘুরে বেড়াচ্ছে। আর ও ওখানে কী করছে দেখো, তোমাদের এখান থেকে দেখাই। এখানে হাত মাখা তরকারি হবে, এখন সব সবজি কাটছে। সবজি বলতে সবই কাটা আছে, শুধু আলুটা কাটবে, রেডি হয়ে যাবে। ওই যে দেখো আলু, রসুন, পেঁয়াজ, টমেটো, আর ওই যে খেলা পেঁয়াজ, হাত মাখা হেভি লাইট। ঠিক আছে কেটে নাও। মাছটা জল দেবো, মাছটা জলে রেখে দিই, ফ্রিজে ছিল, এর মধ্যেই জল দিয়ে দেবো। ঠিক আছে সেই জলটা দিয়ে দিলাম। রান্নাঘরের লাইটটা দিয়ে দিই, তা নাহলে পুরো অন্ধকার হয়ে আছে। এই যে কেটে নাও সব এদিকে। আর তোরা দুজন এক জায়গায় বস, ওঠ। কি করছিস? ফুলগুলো কোথায় ঢুকাচ্ছিস? মাদুরে বসতে বলেছি, সব ফুলের পাতা ছিঁড়ে উজান সারা ঘর ময়লা করে দিয়েছে। দেখো সারা ঘর কি করলো দেখো, কয়েক সেকেন্ডের মধ্যে। দেখো আমার তো সব কিছু কাটাকাটি করে ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে গেছে। এই যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর মাছ, লবণ, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, অল্প অল্প করে সামান্য সামান্য একটু চিনি দিয়েছি, দিয়ে হলুদ দিলাম পরিমাণ মতো, দিয়ে এবার কাঁচা তেল দিয়ে সুন্দর করে মাখাবো। সামান্য একটু গরম মশলা দিয়েছি, এতে একটু মিট মশলা দিলে ভালো লাগে, মিট মশলা তো নেই। সুন্দর করে এই মাখাটা যদি ভালো হয় তবেই খেতে ভালো হয়। যাই হোক লবণটা আমি একটু কমই দিয়েছি, যদি লাগে আমরা নিয়ে খেয়ে নেবো। মাছটা নিচে দিলে ভালো হয়, তবুও আমি অতটাও দিলাম না, মোটামুটি এরকমভাবেই সাজিয়ে দেবো, কারণ এর থেকে বেশি আর সম্ভব নয়। আর আজকে তেলটা একটু বেশি করে দিলেই খেতে ভালো লাগে। সামান্য একটু হাত ধোয়া জল দেবো, আর অনেক জনের তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। সামান্য জল দিয়ে জাস্ট বসিয়ে দেবো, দিয়ে ঢাকনাটা দিয়ে দেয়, হলুদ দিয়েছি, ব্যাস হয়ে গেছে। এটা রেডি হলেই আমরা ভাত খেতে বসে যাবো। তরকারি গরম হয়ে গেছে, তাই তো? তরকারি কিন্তু পুরো গরম, ওটা আমাদের হবে, তার মধ্যে অনেক জনের খাওয়া হয়ে যাবে মেবি। চলো ওটা হয়ে যাক, এটা গুছিয়ে নিয়ে আয়। এখানে কিন্তু এখন অনেক জনের খাওয়া প্রায় শেষের পথে, তাই তো? গুড বাই। ওরা কি সুন্দর চামচ দিয়ে দিয়ে খেয়ে নিয়েছে, কই দেখাও, বা আবার খেয়ে দেখিয়ে দাও। ওই দেখো, গুড বয় ওরা। ঠিক আছে, হাত ধুয়ে নেবে। আর আমি খেলা দেখছিলাম, তাই না শোনাই? তাই না? তোমাকে একটু বকেছি আমি। বাবার ফেভারিট কি ফুটবলের কোন টিম বলো? না, ইন্ডিয়া তো ওয়ার্ল্ড কাপ খেলে না। ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ খেললে ফুটবলের, তাহলে সবার ফেভারিট টিম ইন্ডিয়া হবে। এখন বাবা কোন টিমকে সাপোর্ট করে? বাবা আজকে কার খেলা দেখছিল? ব্রাজিল। হ্যাঁ, ব্রাজিলের খেলা দেখছিলাম, লাস্ট টাইমে গোল দিয়েছে। চুপ করে বসো এখানে। উজান তুমি এখানে এসো, উজান তুমি এদিকে সরে এসো, উজান তুমি এদিকে সরে এসো। তো
গাইস অনেকজনের ওখানে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওই যে থালা রেখে দিয়ে চলে গেছে দুজনে। আর এখানে এখন আমি আরও খেতে বসেছি এই যে। একটা খাইয়েছে আর মাথা দিয়ে ভাত খেতে পারবে না। হ্যাঁ, মাথা ওরা খেতে পারবে না কাঁটা বলে। আর এখানে আমাদের হাত মাখা তরকারিটা তোমাদের দেখাই, দেখো একদম গরম গরম হাত মাখা তরকারি জমিয়ে খাবো ব্যাস আয়েস করে। আর এখানে একটু ফ্রাইড রাইস এক্সট্রা হয়েছিল, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেইটা আমি নিয়ে নিয়েছি। ভিডিওটা আমি ওর ফোনে করছি, যার জন্য একটু কালো কালো দেখাচ্ছে। আর এদের অবস্থাটা দেখো কী করছে, দেখো খেলা করছে। খেলা করো, চলো তাড়াতাড়ি আমরা খেয়ে নিই। তো গাইস দেখো, এদিকে আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে। আর আজকের আমি বলেছি আমার শরীরটা খুব খারাপ লাগছে, উদিত একটু গুছিয়ে দে। উদিত কিন্তু ওদিকে গুছাচ্ছে। আর এটা দেখাচ্ছি তোমাদেরকে প্রসাদ। তো পাশের বাড়ির হচ্ছে ঘর পুজো হয়েছে, মানে হচ্ছে তোমার কি বলো ওটাকে, গৃহপ্রবেশ হয়েছে। তো সেখান থেকে প্রসাদ দিয়েছিল। গৃহপ্রবেশের প্রসাদ সিন্নি, পায়েস, এই যে ছোলা মটর। এটা পায়েস, সিন্নি দিচ্ছি দাঁড়া। আচ্ছা নাও নাও, ছোটে প্রসাদটা না খেলে তো নষ্ট হয়ে যাবে। আমি বেশি ভাত খাইনি, একটুখানি খেয়ে উঠে গেছি। হ্যাঁ, তাই জন্য ওদেরকেও নে পড়বে, তাই জন্য ওদেরকেও খাইয়ে দিচ্ছি, আমরাও খেয়ে নিচ্ছি, নাহলে এটা নষ্ট হয়ে যাবে। গোটা ফলটা নয় রাখা যাবে, এগুলো তো রাখা যাবে না। চলো ওদিকে গুছিয়ে দিয়ে আসুক আর আমরা খেয়ে নিই।